হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখা নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। কি করছো তোমরা? আমার তো সকালে ঘুম থেকে উঠে বাসন মাজা, উঠান ঝাড় দেওয়া কমপ্লিট। এখন কাপড় ভিজিয়ে তারপরে এসেছি ব্রাশ করতে। তো এই যে মাঠে দেখো কত সুন্দর হাওয়া দিয়েছে আর রোদ আছে, মনে হচ্ছে বৃষ্টির দিন চলে গেল। কালকেও বৃষ্টি পড়েনি, আজকে এখন কি করে জানি না। তো চলো ব্রাশ করে কাপড় কেচে চান করবো। সকালে উঠে বাবার পকেট থেকে দেখো 100 টাকা নিলাম। কি করব বলো তো, চলো দেখতে থাকো কি করি। এই যে নিলাম শ্যাম্পু 10 টাকার, আর বাকি টাকা দোকানেই রেখে দিলাম, খুচরা নেই, পরে দেবে। কলের পারে কাপড় কেচে তারপরে চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে। ওহো, আমার কিন্তু চান হয়ে গেছে। চান টান করেই কিন্তু আমি রান্নাঘরে এসেছি। আর আজকে চা খাবো আমরা এই যে ভুট্টা দিয়ে তোমরা কে কে চা খেয়েছো অবশ্যই বলবে। ভুট্টা দিয়ে দুধ চা খাবে, ভুট্টা এভাবে তেলের উপর ভেজে নিয়ে খাবে, দেখবে দারুণ টেস্ট লাগে। তো আমাদের বাড়িতে কিছু লোক এসেছে, তো তাদেরকে চা দিয়ে দেবো। তাদেরকে তো আর ভুট্টা দেওয়া যাবে না। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে আমার মেয়ে দুটো যমজ নাকি। তো না গো, আমার মেয়ে দুটো যমজ না, কিন্তু যমজের মতনই, 2.5 বছরের ছোট বড়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, তুমি বলে না। আমাকে এমনিতে সামনাসামনি কেউ যদি দেখে তবু আমাকে জিজ্ঞাসা করে যে তোমার মেয়ে দুটো কি যমজ? না, একই সমান হয়ে গেছে, 2 দিন পরে মনে হয় একই হয়ে যাবে, একটু তো ছোট বড় আছে। আমার মেয়ে দুটো কিন্তু যমজ না। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদিভাই, আমি তোমার ভিডিওটা দেখেছি, তোমার জন্য আমি এই ভিডিওটা কিন্তু করলাম। তো দেখো আমার কাজগুলো শেষ, তারপরে মা এদিকে দেখো ঠাকুরকেও পুজো দিয়ে দিচ্ছে, আমি ফুল তুলে দিলাম, অনেক দিন পরে ফুল তুললাম। তো আর মেয়ে এদিকে স্কুল যাবে, কি নিয়ে যাবে ফটাফট করতে হবে, তার জন্য দেখো একটা গোলা রুটি ভেজে নিলাম। গোলা রুটি ভেজে তারপরে একটু তেল দিয়ে এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে তারপরে কিন্তু তার উপরে আমি এই যে গোলা রুটিটা দিয়ে দিব, দিয়ে তার উপরে একটু সস দিয়ে কিন্তু এটাকে আমি মুড়িয়ে নেব। এটা কি রোলও হয়নি, কিছু হয়নি, কিন্তু খেতে দারুণ টেস্ট ছিল। আমার মেয়ে বললো যে মা খুব টেস্ট হয়েছে। তো এই যে আমার টিফিন তৈরি। তো এখানে এই যে ডিমের, এটা কি বলে আমি জানি না, বানিয়ে নিয়েছি। আর এই যে একটা কেক দিয়ে দিলাম, বাচ হয়ে গেল ওর টিফিন। আর এদিকে কিন্তু আমি উনানটা জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে নিয়ে কিন্তু এদিকে আমি গরম জল করে নিয়েছি। গরম জল করে কিন্তু দেখো গরম জল নামিয়ে নিলাম, কারণ মেয়েকে চান করিয়ে দিব, সকাল সকাল চান করিয়ে দিব, তো তার জন্য গরম জল না চান করিয়ে দিলে সর্দি লাগবে। তারপরে এই যে চলে এসেছি কলের বারে এসে ওকে দেখো চান করিয়ে দিচ্ছি। আর ও দেখো কীরকম করছে, গা ঘষতে যাচ্ছে না, ও না প্রচণ্ড পরিমাণে ক্যাতুকুতু, তার জন্য কিন্তু ওর গায়ে হাত দিলে এইরকম করে। তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়লাম, এখন বাজে কটা বলো তো, 10টা 20। তো চলো যাওয়া যাক, যেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। তো স্কুলে চলে এসেছি, স্কুলে এসে এদিকে দেখো জনগণের জন্য সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর এটা স্কুল এসে 10 মিনিট কি 5 মিনিট পরেই। তো বন্ধুরা বাচ্চারা হচ্ছে ফাঁকিবাজ, শুধু ক্লাসে ঢুকলে ওয়াশরুম যাবো কি বলার কিছু নেই। আর স্কুল থেকে আমরা একটা বই পাই নাই, সেটা হচ্ছে এই যে জ্ঞানের শিক্ষা বইটা, তো জিকে বই। তো এটা আজকে আমাদেরকে দিল, তো টিফিনের সময়। মা তোমার টিফিন দিচ্ছে? তুমি এখানে কি করো? তুমি টিফিন খাইছো? খাও নাই? মিথ্যা কথা। খাইছো? খেলা করবে না? আমরা বাড়ি চলে আসলাম, এখন 2:40 বাজে। তো চলো হাত মুখ পাল করে দিয়ে নিয়েছি, জল খেয়ে নিয়েছি, এখন ভাত খাবো, ভাত খেয়ে শুয়ে পড়বো। চলো কি সবজি রান্না করেছে দেখাই তোমাদের। এদিকে ডাল রান্না করেছে, আর এদিকে দেখি, এদিকে এই যে কচুর লতা রান্না করেছে মাছের মাথা দিয়ে মনে হচ্ছে। আর এদিকে কী করেছে দাঁড়াও, এদিকে এই যে চাটনি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার এই যে দেখো ঘরের অবস্থা। তো চলো আমি এখন ঘরটা গোছাবো, তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কাপড় গোছাবো, দেখো ল্যাব, বিছানা শুয়েছিলাম, টেবিল, দেখো অবস্থা খারাপ। এখন সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যাবাতি দিচ্ছে। চলো আমি ঘরটাকে গুছিয়ে নিই। তো ওই যে দেখো ঘর পরিষ্কার করে নিয়েছি, এখানে আর কিচ্ছু নেই। আর ওই যে চেয়ারে দেখতে পাচ্ছ ওগুলো নোংরা জামা কাপড়, তার জন্য এখানে রেখে দিলাম। বিছানা পরিষ্কার করে নিলাম, কিন্তু এই যে বিছানা যদি নোংরা হয় তাহলে কি হচ্ছে, খবর আছে। হ্যাঁ এই দেখো সব জায়গায় গুছিয়ে নিয়েছি, টেবিলও গুছিয়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। আর এই নিচেই আছে। চলো এখন চা করবো আমি, চা। তোমরা কোথায় যাচ্ছ মা? হ্যাঁ কোথায় যাচ্ছ?
সঙ্গবাড়িতে, সঙ্গবাড়ি না, কীর্তন বাড়ি বলো। আমাদের এদিকে একটা বাড়িতে কীর্তন হচ্ছে, ওইখানে প্রসাদ খেতে যাচ্ছি আমরা সবাই। হ্যাঁ বলো, মা যাবে না, মা বাড়িতে থাকবে। ওরা চলে গেল কীর্তন বাড়িতে, আর আমি এই যে দোকান থেকে তেল মানে এই যে প্যাম্পাস নিয়ে আসলাম। তো চলো এখন আমি ভাত বসাবো। এই যে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এখন ভাতে আমি আলু সিদ্ধ দেব। আলু সিদ্ধ কেন দিচ্ছি বলো তো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে আলু কেন সিদ্ধ দিলাম। তো এই যে মাছ নিয়ে এসেছে, তো এই মাছ দিয়ে আলু সিদ্ধ দিয়েছি, তাহলে সবজিটা তাড়াতাড়ি হবে। আর সবজিটা আমি রান্না করতে মানে পারবো না, মা রান্না করবে। এসে আমি ভাত আর মাছগুলো ভেজে রাখবো শুধু, কারণ ছোটো মেয়ে বলছি, বড় মেয়েকে বই পড়াতে হবে, কালকে স্কুল আছে, না হলে অসুবিধা হয়ে যাবে, লেখা আছে। বন্ধুরা এখন বাজে 8:30 আর আমার রান্না কমপ্লিট। মাকে আর রান্না করতে দিলাম না, আমি রান্না করলাম। এখন মেয়েকে লেখাবো, পড়ানো আজকে সম্ভব না, শুধু লেখাবো, কালকে স্কুলে লেখা দিতে হবে। তো চলো তোমাদের মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখিয়ে আমি তাড়াতাড়ি যাই মেয়েকে পড়াতে। এই হচ্ছে আমার মাছের ঝোলের লুক, একদম সাটা মাটা করে এখনই নামালাম, তার জন্য দেখো ধোয়া ধোয়া। তো চলো এখন আমি চাই, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে টাটা।